সো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পার্ট 1 দেখেছো। এখন আমরা পার্ট 2 এবং শেষ পার্ট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, সাশ্রয়ী হই সঞ্চয় করি দেখো। আর যারা আরটিএসে নতুন এসেছো অবশ্যই আরটিএস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আমরা টেবিলে দৈর্ঘ্য ধরলাম এল এবং প্রস্থ ধরলাম ডাব্লু, অর্থাৎ ডাব্লু আর এল হচ্ছে 36 ইঞ্চ। তো টেবিলটি একটি পৃষ্ঠার ক্ষেত্রফল হচ্ছে, আমরা গুণ করব যেহেতু এটা বর্গাকার, তাহলে 1296। তো আমরা একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে ফেললাম। এবার দেখো কাজ 2, পরিমাপের দক্ষতা বাড়াই। এ ইজ ইকুয়াল টু 5 সেমি। সো দেখো এরপরে দেখো, আমরা জানি যেহেতু তৈরিকৃত মডেলটি একটি পৃষ্ঠার ক্ষেত্রফল হবে এ ইন্টু এ, তাহলে 5 ইন্টু 5 25। তাহলে ধরা যাক ঘনকটির, তাহলে এই ঘনকটা তোমরা আঁকবা, এখানে আমি আঁকলাম না, তোমরা ঘনকটা আঁকবা, কারণ কম্পিউটারে দেখা গেছে খুব দ্রুত অ্যান্সার করতে গেলে ঘনকটা আঁকা যায় না। তোমাদের বইয়ে ঘনকটা আছে, আঁকবা তোমরা। তো দেখো বলছে যে টেবিলের একটি পৃষ্ঠার ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত আমরা বের করবো। তাহলে আমরা এটাকে ভাগ করব কত দিয়ে? আমরা ভাগ করব 25 দিয়ে, কারণ টেবিল হচ্ছে 1296 আর এটা হচ্ছে 25, তাহলে আমাদের হয় 51.84। এবার দেখো টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 51.4 কত তোমার 84.1। টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলের সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ। তাহলে আমরা এটাকে শতকরা প্রকাশ করব। তাহলে দেখো এখন বলছে শতকরা কীভাবে প্রকাশ করব। দেখো তাহলে আমরা লিখব টেবিলের 6টি পৃষ্ঠে আছে, দুইটি সমান বড় পৃষ্ঠ এবং 4টি সমান ছোট পৃষ্ঠ। টেবিলটি সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এত, তাহলে এত বর্গ ইঞ্চি। তাহলে তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে গণিতটির 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে যেটা আছে। তাহলে দেখো এখানে আমরা পাবো 150 বর্গ। এখন এটাকে আমরা শতকরা করব। কীভাবে শতকরা করব? দেখো শতকরা করা খুব ইজি। তাহলে আমরা 150কে ভাগ করবো হচ্ছে 7776 দিয়ে, ইন্টু করবো হচ্ছে 100। তাহলে তোমার কত বেরিয়েছে? 1.93। আমরা শতকরা প্রকাশ করে ফেললাম। তাহলে তৈরিকৃত মডেলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের, মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে প্রায় 1.93। এবার হচ্ছে পরিমাপ, মানে কাজ 2, পরিমাপের দক্ষতা বাড়াই। দেখো দলগত কাজের নির্দেশনা, আমরা একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে যাচ্ছি যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। এটা ভাই বইয়ে আসছে, আমি বলতেছি বইয়ে দেখবা আছে, অনুপাতের অধ্যায়ে আছে। এটি একটি ঘনক আকৃতি হবে, দলগতভাবে কাজটি পরিকল্পনা করব এবং মডেলটি তৈরি করব। তাহলে প্রশ্নের উত্তর, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটি হচ্ছে একটি ঘনক আকৃতির। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো ঘনকের ক্ষেত্রফল হচ্ছে এ কিউব, তারপর আয়তন হচ্ছে এ কিউব, তারপর হচ্ছে একটি তলের ক্ষেত্রফল হচ্ছে কি? একটি তলের ক্ষেত্রফল হচ্ছে বলো কি? এ ইন্টু এ স্কোয়ার, একটি তলে, যেহেতু একটি তলের বর্গাকৃতি আছে। তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা, উত্তরের সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব, আমরা সবাই জানি। ঘনকের 6টি তল, মানে সমতল আছে এবং প্রতিটি তলের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা কি করব? 6 ইন্টু এ স্কোয়ার। তাহলে 6টি তলের 6 ইন্টু এ স্কোয়ার। তাহলে দেখো এর মান আমরা ধরলাম হচ্ছে 5। তাহলে দেখো আমরা এ কিউব মানে হচ্ছে কি 5 কিউব 125 আয়তন। তাহলে ঘনকের তলের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার মানে 25, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হবে 6 এ স্কোয়ার মানে 6 ইন্টু 25 150 বর্গ সেমি। এভাবে আমরা ঘনকের আকৃতির মডেলের আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এবার গাণিতিক সূত্র যাচাই করে দেখি। দেখো 1, আমরা দলগতভাবে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নিব। এরপর লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নিয়ে উক্ত কাগজটি রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করব। ধরা যাক আমরা সূত্র 1 মানে আই বেছে নিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই মডেলটি একটি পৃষ্ঠের দৈর্ঘ্য এ এবং বি ধরে আমরা কাগজের পৃষ্ঠের এই সূত্রে প্রমাণ করব। পদক্ষেপ সমূহ, এটা বইয়ের অঙ্ক ভাই, সূত্র কেটে যায় প্রমাণ সেটা। আচ্ছা যাক, দেখো মডেলের একটি পৃষ্ঠের সমান কাগজ কাটা। ধরো মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য হচ্ছে এ সমান 5 সেমি এবং বি সমান 5 সেমি। আমরা 10 ইন্টু 10 সেমি একটি কাগজ কেটে নিব। কাগজ রং করে মডেল তৈরি। দেখো কাগজের রং করে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান 10 ইন্টু 10 সেমি আকারে 4টি অংশে ভাগ করে যাব। তাহলে প্রথম অংশে হবে এ স্কোয়ার যা 5 সেমি, মানে টাইমস হচ্ছে 5 সেমি, ঠিক আছে। তারপরে দেখো বিতে হচ্ছে 5 স্কোয়ার, মানে বি স্কোয়ার হচ্ছে 5 সেমি। এ বি গুণ করলে তাহলে তোমার এ বির অংশ হবে তোমার কি? দেখো তোমার 5 সেমি। তাহলে সূত্রে প্রমাণ, কাগজটিকে এ এবং বি দ্বারা ভাগ করে প্রতিটি অংশ রং করবো। দেখো চিত্র এইভাবে আঁকবা, এইভাবে এঁকে দিলেই হবে। এখন আমরা এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে পারি। সূত্র দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, মোট ক্ষেত্রফল 10 ইন্টু 10 100 বর্গ সেমি। তাহলে আমরা পৃথকভাবে দেখাতে পারি এ স্কোয়ার 5 ইন্টু 5 25 সেমি, বি স্কোয়ার 5 ইন্টু 5 25 সেমি, 2ab মানে হচ্ছে 2 ইন্টু 50 সমান 50 সেমি। সো এই লাস্টের অংশটুকু দেখো এবার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা সব যোগ করে দিলাম 100 বর্গ সেমি।
এভাবে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সাইডে 100 সেমি হয়েছে, এই সাইডেও 100 সেমি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে শর্টকাট করো, কিছু কিছু কাজ তোমাদের নিজেদের করতে হবে। আরও তোমরা বইটই ঘাটো, আরও নেট ঘাটো, তোমরা ভালোভাবে শিখে যাও, কালকে ভালোভাবে দাও। আল্লাহ হাফিজ।